টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি পাকা আমের পাটিসাপটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। পাটিসাপটা বানানোর জন্য দেখো বন্ধুরা, আমি এখানে পাকা আম নিয়েছি। আর এই আমটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন ছাড়িয়ে কেটে নেব। দেখো বন্ধুরা, আম আমি কেটে নিয়েছি। আর এখন আমি মিক্সির জার নিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দেবো আমগুলো। একটা মিনি পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, মিক্সি করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্ট পুরো রেডি। এই দেখো বন্ধুরা, এখন আমি একটা বাটি নিয়ে নেব আর বাটির মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা, ঢেলে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 2 চামচ চিনি। চিনি ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা, দিয়ে দেব। আর দেব স্বাদ মতো লবণ। আর এদিকে আমি গ্লাসে নিয়েছি গরুর দুধ। অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। এভাবে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আরও কিছুটা দুধ লাগবে। দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি করা হয়ে গেছে। আমি এভাবে করে দেখো পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এইভাবে আমের কালারটা যতটা ভালো হবে, ব্যাটারের কালারটাও কিন্তু ততটাই ভালো হবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, তোমরা এখানে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো এই পাটিসাপটাগুলো। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর ওইদিকে আমি পাটিসাপটার পুর তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে বড় চামচে 2 চামচ সুজি নিয়েছি। সুজিটা ভেজে নেব। হালকা করে ভেজে নেব, যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব এভাবে করে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো 1 গ্লাস গরুর দুধ। মিশিয়ে নেব। দিয়ে দেবো 2টো ফাটানো এলাচ। আরও এখানে 1 প্যাকেট দুধ আছে, দিয়ে দেব। মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, অনেকটাই সুজি হয়ে এসছে। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো।
তোমরা যেমন মিষ্টি পছন্দ করবে তেমনই চিনি দেবে তোমাদের পছন্দ মতো। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে ভালো করে আমি পুরটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, পুর কিন্তু একদম রেডি। যতটুকু নরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পুর আমি নামিয়ে নিয়েছি। আবারও একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি পরিষ্কার একটা সাদা কাপড় নিয়েছি আর সাদা তেল লাগিয়ে নেব। আর যে ব্যাটারটা আমি আগের থেকে তৈরি করে রেখেছি এক হাতা দিয়ে দেব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এবার যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা দিয়ে দেব। পুর তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, যেরকম তোমরা পছন্দ করবে সেইভাবেই দেবে। আর এখন আমি এরকম একটা চামচ নিয়েছি, বড় চামচ, এটা দিয়ে এভাবে তুলে নেব। এইভাবে পাটিসাপটার প্যাচগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। এভাবে একটু চেপে চেপে দেব, তাহলে খুলে যাবে না। এই পাটিসাপটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আবারও আমি তেল লাগিয়ে নেব কড়াইয়ের মধ্যে। আবারও আমি এক হাতা দিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। দেখো বন্ধুরা, এই পাটিসাপটাটাও আমি ভেজে নেব। এইভাবে পুর দিয়ে দেবো। আবারও আমি এইভাবে পাটিসাপটার প্যাচটা দিয়ে নেব। কত সুন্দর উঠে পড়ছে দেখো বন্ধুরা। একটুও কিন্তু কড়াইয়ে লাগছে না। একদম সহজভাবেই কিন্তু আমি আমের পাটিসাপটাগুলো ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। যে কেউ কিন্তু এইভাবে পাটিসাপটা বানিয়ে নিতে পারবে। এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। এইভাবে আমি সব পাটিসাপটাগুলোই ভেজে নেব, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, আমের পাটিসাপটাগুলো কিন্তু আমার একদম রেডি। দেখো, সব পাটিসাপটাগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি। দারুণ হয়েছে কিন্তু, যেমন কালার তেমন কিন্তু খেতে। আর আমের কালারটা যেমন হবে পাটিসাপটার কালারগুলো কিন্তু খুবই ভালো হবে। দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখো কতটা নরম হয়েছে, সফট। দেখলেই কিন্তু বুঝতে পারছো তোমরা, একদম সফট হয়েছে, খুব নরম হয়েছে। দেখো বন্ধুরা, একদম নরম। দেখো, যেমন দেখতে তেমন কিন্তু খেতে। এই পাটিসাপটাগুলো এত সহজভাবে বানানো যায় যে কেউ কিন্তু খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে।
দেখো বন্ধুরা, দারুণ, একদম বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর তোমাদের এই আমের পাটিসাপটা কেমন লাগলো কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।